একটা সময় ছিল যখন ভারতীয় হরর কমেডি মানে শুধু চিৎকার, ধোঁয়া আর নাচ গান। কিন্তু থাম্মা নামটা যত মিষ্টি, ভেতরের গল্পটা ঠিক ততটাই পাগলাটে। মাড্ডক ফিল্মসের হরর ইউনিভার্সের এই নতুন অধ্যায়টা যেন লোককথা, পৌরাণিকতা, প্রেম আর আধুনিক মজার এক ঘূর্ণিঝড়। আর সেই ঝড়ে সবচেয়ে বেশি ভিজেছে আলোক গয়াল নামের এক সাধারণ সাংবাদিক, যার ভূমিকায় আছেন আয়ুষ্মান খুরানা। জীবনটা যেখানে তার রাজমা চাউল আর বাবার সাথে গল্পে কেটে যাচ্ছিল, সেখানেই এক রাতে হঠাৎ তার সামনে হাজির হয় এক বেতাল নারী টটকা, যার চোখে এক অদ্ভুত আগুন আর দাঁতে রক্তের গন্ধ। এক দুর্ঘটনায় তার দেহে ঢুকে যায় প্রাচীন এক অভিশাপ, আর সেখান থেকে শুরু হয় তার নতুন পরিচয়, অর্ধমানব অর্ধ বেতাল। এই জায়গাটাতেই পরিচালক আদিত্য সারপোদ্দার বুদ্ধি দেখিয়েছেন। পশ্চিমা ভ্যাম্পায়ার কাহিনী না টেনে তিনি ঢুকে গেছেন ভারতের নিজের মিথে। বেতালরা এখানে শুধু দানব নয়, ইতিহাসের সাক্ষী। তারা নাকি একসময় আলেকজান্ডারের সেনার বিরুদ্ধে লড়েছিল, পরে ব্রিটিশদেরও তাড়িয়েছে। কিন্তু দেশ ভাগের পর মানুষের রক্তই তাদের কাছে বিষ হয়ে যায়, কারণ মানুষের রক্ত ঘৃণায় ভরা, হিংসায় দূষিত। এই এক লাইনই থাম্মা দিয়ে দেয় কঠিন এক মেসেজ। মানুষ এত নিষ্ঠুর যে রক্তচোষারাও আর রক্ত খেতে চায় না। আয়ুষ্মান খুরানা এখানে তার পুরনো ফর্মে, অল্প ভীতু, অল্প মজার, কিন্তু ভেতরে এক টান টান মানবিকতা। রাশমিকা মান্দানা তার বিপরীতে এনে দিয়েছেন কোমলতা আর উষ্ণতা। এক রক্তচোষা মেয়ের ভালোবাসার গল্পে যতটা দরকার ঠিক ততটাই। তবে আসল নাটক জমে যায় যখন মঞ্চে ঢোকেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, যক্ষসন এক কিংবদন্তি বেতাল রাজা, যে ৭০ বছর ধরে বন্দী ছিল মানুষের নিষ্ঠুরতার জন্য। নওয়াজের সেই ধীর গলা, তীক্ষ্ণ চোখ আর হঠাৎ হেসে ওঠা ভয় সিনেমার বাকি অংশ প্রায় টেনে নিয়ে যায়। তবে থাম্মা শুধু ভয়ের বা প্রেমের গল্প নয়। মিড পয়েন্টে সিনেমাটা হঠাৎ গতি পায়, আলোকের সঙ্গে মুখোমুখি হয় বরুণ ধাওয়ানের ভেরিয়া, এক ভ্যাম্পায়ার বনাম ওয়ার উলফ লড়াই, যেটা বড় পর্দায় যতটা মজার, শব্দ আর ভিএফএক্স এর দিক থেকে ঠিক ততটাই জমজমাট। এই দৃশ্যেই বোঝা যায় মাডডক ইউনিভার্স এখন কতটা বড় হয়ে উঠছে। স্ত্রীর রহস্যময়তা, ভেরিয়ার দাপট, তার মাঝখানে থাম্মা দাঁড়িয়ে আছে এক নতুন সেতুর মতো। তবু সব শক্তির মাঝেও সিনেমাটা মাঝে মাঝে হোঁচট খায়। প্রথম অর্ধেকটা একটু লম্বা টেনে নেয়, গল্প গড়তে সময় নেয়। প্রযুক্তিগত দিক থেকে অবশ্য থাম্মা ভারতের হরর কমেডির নতুন মানদণ্ড। আলোকিত সেট, গা ছমছমে সাউন্ড ডিজাইন আর সূর্যাস্তের সময় বেতালদের নাচ, সব মিলিয়ে ভিজুয়াল একটা বুফে ভোজ। ডিওপি আর ভিএফএক্স টিম এমনভাবে একে বাস্তব করেছে যে লোককথার কল্পনাও চোখের সামনে জীবন্ত মনে হয়। আর শেষে এসে থাম্মা যেন তার হৃদয়টা খুলে দেয়। এক বেতাল মেয়ের ভালোবাসা, এক সাধারণ মানুষের মানবিকতা, আর সেই পুরনো প্রশ্ন, মানুষ আসলেই কতটা মানুষ? যখন বেতালরা ভালোবাসতে শেখে, তখন আমরা ঘৃণা করতে শিখি কেন? এই এক মুহূর্তেই সিনেমাটা তার সীমা ছাড়িয়ে যায়। থাম্মা হয়তো স্ত্রীর মতো নতুন কিছু বলেনি, না হয়তো ভেদিয়ার মতো এক্সপেরিমেন্টালও নয়, কিন্তু এটা প্রমাণ করেছে এই ইউনিভার্সে এখনো প্রাণ আছে, এখনো মজা আছে। সিনেমা শেষ হয় এক রহস্যময় ইঙ্গিতে, যেন পরের গল্পে আবার দেখা হবে আলোক গয়ালের সঙ্গে, হয়তোবা নতুন কোনো গল্পে। শেষমেশ বলা যায় থাম্মা এক অদ্ভুত কিন্তু সুন্দর বিশৃঙ্খলা। এখানে হাসি আছে, ভয় আছে, প্রেম আছে, আবার সেই পুরনো ভারতীয় মিথের ছায়াও আছে। আয়ুষ্মান আর রাশমিকার কেমিস্ট্রি চোখে লাগে, নওয়াজের ভয় গায়ে লাগে। হয়তো সবটাই নিখুঁত নয়, কিন্তু সিনেমাটা যতটা সাহসী ঠিক ততটাই আন্তরিক। থাম্মা দেখলে হয়তো আপনি ভয় পাবেন না, কিন্তু মুগ্ধ হবেন এই ভেবে রক্তচোষারাও যদি মানবিক হতে পারে, তাহলে মানুষরাই বা কবে হবে?